সোনাদা এদিকে। সরি রে, আমার আসতে একটু দেরি হয়ে গেল। দেরি কিসের? রাত এখন অনেক বাকি। আমি জাস্ট টেস্ট পাওয়া শুরু করেছি। অর্জুন, তুই অনেকটা খেয়েছিস না? সোনাদা, আমার গলাটাও এখনো বেজেনি। বাই দ্য ওয়ে, তুই কি খাবি বল? তুই তো আবার সন্ন্যাসী, ইয়াং সন্ন্যাসী। দাঁড়া, তো একটা ভালো মকটেল খাও। এই না না, আমি এসব খাই না, তুই তো জানিস। তুই খা না। আরে চিল সোনাদা, আমি মকটেল বলেছি, ককটেল না। মকটেল মানে হচ্ছে রং বাহারি শরবত, ওরা বাচ্চারা খায়। আর তুমি তো বাচ্চা, তুমি তো বিয়েও করনি, ইয়েও করেন। এই ওয়েটার, এক্সকিউজ মি, এনাকে একটা ব্লু ওশেন মোহিতো। আর আমার তো শেষ হয়ে গেছে, আমাকে একটা রিপিট। ওকে স্যার। তোর এই বদলে যাওয়াটা কি কঙ্কার উপর রাগ করে? তুই বড্ড বেশি চ্যাটার্জি বাড়ির পুরুষ হয়ে যাচ্ছিস অর্জুন। হঠাৎ আগে এক আধবার অকেশনে তোকে ড্রিঙ্ক করতে দেখেছি, কিন্তু আজকের তুই যেন বড্ড আলাদা। মেয়েটা শিয়ানা, পিওর শিয়ানা। অ্যাকচুয়ালি কি বলতো, এইসব বাড়ির মেয়েরা শিয়ানাই হয়। আমি এখন বুঝতে পারছি। কাকামণি যখন এইসব কথা বলতো, তখন আমি সত্যি বলছি, আমার খারাপ লাগতো। কিছু মনে করিস না, রূপকথা কিন্তু এরকম নয়। কিন্তু এই মেয়েটা পিওর শিয়ানা। বাবা ছুটকা এতবার করে বলেছিল যে আমার কি হয়েছিল, মাও বলল, ধুস, এই মেয়েটা আমার লাইফটা হেরে করে দেবে। মুখ দেখে মনে হবে ভোরের শিশিরের মতো শুদ্ধ। ভাজা মাছটা দাও, দেখবে উল্টে খেতে পারে না, কিন্তু আসলে ভেতর থেকে লায়ার, ডিসিভিং, মিথ্যেবাদী, কাদা মাখা একটা মন। না রে, তুই ভুল ভাবছিস অর্জুন। ওকে আমি চিনি, কঙ্কাকে চিনি। ওর মনের ভেতরে কোনো ময়লা নেই। ও সত্যি ভোরের শিশিরের মতো পবিত্র, শুদ্ধ। এই শোনা না, কি হলো বলতো? কি ভাবছিস এত? দেখ, আমি তোর বন্ধু হতে পারি, তুই আমাকে ভরসা করিস, সেটাও ঠিক। আমিও তোকে ভালোবাসি, ভাইয়ের মতো দেখি। কিন্তু দিনের শেষে আমি একজন বাইরের লোক অর্জুন। আরে সোনাদা, বাইরের লোক? সোনাদা, সোনাদা, তুই কবে থেকে বাইরের লোক হলি সোনাদা? তুই মানিস আর না মানিস, যেদিন থেকে তোর বিয়ে হয়েছে না, সেদিন থেকে তুই আর তোর স্ত্রী ছাড়া বাদবাকি মোটামুটি সকলেই বাইরের লোক। তুই বাইরের একজন মানুষের সামনে তো বউয়ের সম্পর্কে এসব কথা বলছিস কেন বলতো? সময় বদলে গেছে অর্জুন, সময় বদলে গেছে। তুই এখন 1 থেকে 2 হয়েছিস, তোর জীবনটা বদলে গেছে, তোকে তো এটা বুঝতে হবে। সোনাদা, আমার তুই ছাড়া কেউ নেই, সত্যি বলছি। আমার তোর হেল্প লাগবে। কি হেল্প? বিশ্বাস কর সোনাদা, এটা না জানলে আমি জাস্ট... কি জানতে চাইছিস তুই? সোনাদা, এই কঙ্কাবতীর সব থেকে খারাপ জিনিস কি জানিস? ভয়ঙ্কর জেদ, আর ওর ভেতরে একটা খুব বাজে অহংকার আছে। কিন্তু সোনাদা, তুই একটা কথা আমাকে বল, ও আমাকে নাচাবে আর চ্যাটার্জি বাড়ির ছেলে নাচবে, এটা হতে পারে? কি আজে বাজে কথা বলছিস বলতো? কে কাকে নাচাচ্ছে? না না, এখন অব্দি নাচাই, কিন্তু ওর ইন্টেনশন তো তাই, আর সেই চেষ্টাটাই ও করছে। শোন,
আমি না এই নাটকের শেষ দেখতে চাই। অনেক নাটক হয়ে গেছে, আর না, এইবার আমি এর একটা শেষ দেখতে চাই। হ্যাপি হোক বা আনহ্যাপি, আই রিয়েলি ডোন্ট কেয়ার, বাট আমি এর একটা শেষ দেখবই। তোর নেশা হয়ে গেছে অর্জুন। আরে ধর, রাখ তোর নেশা। এইটুকুনিতে অর্জুন চ্যাটার্জির নেশা হয় না। অ্যাজ ইফ তুই যেন আমাকে এই অবস্থায় আগে দেখিসনি। না, এভাবে দেখিনি। কি দেখিসনি? মন্দারমণিতে আমাকে দেখিসনি? মন্দারমণিতে এতটা নেশা করে আমি সেই সমুদ্রের মধ্যে চলে গেছিলাম, তুই আমাকে ভাই, আমার ভালো ভাই করে ফিরে আনলি, এখন বলছিস দেখিসনি? হ্যাঁ দেখেছি, কিন্তু আমার সামনে যে অর্জুন বসে আছে না, তাকে আমি দেখিনি, তাকে আমি চিনিও না। আর যদি দেখেও থাকি, সেই অর্জুন কোনোদিন এরমভাবে হেঁয়ালি করে কথা বলতো না। আরে না সোনাদা, বিশ্বাস কর আমি হেয়ালি করছি না। এইটা আমার লাইফের কঠিন বাস্তব। অর্জুন, আমার না এগুলো শুনতে ভালো লাগছে না। তুই আমাকে খুলে বল, আবার নতুন করে কোনো ঝামেলা হয়েছে? আরে নতুন করে আর কি হবে? ওর হাঁটা চলা ওঠা বসায় যেটা সব থেকে বেশি এভিডেন্ট, যে ও আমাকে ঘেন্না করছে। ও আমাকে কাছে যেতেই দিচ্ছে না। কেন? ও এখনো পুরনো আশিকের দিওয়ানি লেলা। অর্জুন, কি হলো? থাম এবার, আর খাস না। তুই যে কি বলছিস তোর নিজের কোনো খেয়াল নেই কিন্তু। না রে সোনাদা, এই বুকের মধ্যে যে আগুনটা জ্বলছে না, ওটা যদি আমি নেভাতে না পারি, আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। ধর, কালকে সকালে তুই খবর পেলি যে অর্জুন চ্যাটার্জি আর নেই, তার বদলে বিছানায় পড়ে আছে এক গাদা ছাই। তুই বল, তুই কি সেটা চাস? তোর কি তাই মনে হয়? হয় না, হয় না। ওই জন্যই তো আমি তোকে ডেকেছি। এই বুকের জ্বালাটা যেন একটু কমে, ওই জন্যই তো তোকে দেখেছি আমি। শোনা, তুই এটা জানিস তো, তুই ছাড়া আমার আর কেউ নেই। প্লিজ অর্জুন, এবারে সব থামা। আরে থামানোর কি আছে? আমি তো এখনো শুরুই করলাম না। এই যা, এই তুই ডিনার করবি তো? ডিনার দা। ওয়েটার! এই না না, আমি ডিনার করবো না, মা ওয়েট করে আছে, আমি বাড়িতে গিয়ে খাবো। আরে একদিন বাড়ি গিয়ে না খেলে কি হবে? আজকে আমরা সারা রাত এখানেই থাকবো। কি যে করছিস না তুই! এই তো ওয়েটার, ওয়েটার একটা বোক। এই আপনাকে কিচ্ছু আনতে হবে না, আপনি যান বিলটা নিয়ে আসুন। যান, আপনি বিলটা নিয়ে আসুন। এই শোনো দা, বিল মানে কি? আমি আরো খাবো। আরো খাবো মানে? হ্যাঁ। অর্জুন, বাড়ি চল। কোন বাড়ি? আরে আরে যেটা তোকে জিজ্ঞেস করছিলাম, দেখ শোনো, তুই তো চাস আমি ভালো থাকি, বল। তুই ওকে একটা কথা সত্যি করে বল, অনেস্টলি, তুই ওর কোনো বয়ফ্রেন্ডকে কোনোদিন দেখিসনি? নেভার এভার? আমি তোকে বলেছি অর্জুন, আমি এসব জানি না। আরে না, মানে কখনো কাউকে দেখিসনি? মানে অ্যাজ ইফ ওই ইউনিভার্সিটির বাইরে বা ওকে পিক আপ করতে এসছে বা ড্রপ করে দিয়ে গেছে, এরকম কেউ? বারবার এক কথা বলিস না তো। ও আমার থেকে অনেক জুনিয়র। ওদের ব্যাচে কে কার প্রেমিক, কে কার সঙ্গে ঘুরেছে, সেটা আমি জানবো কি করে বলতো? তুই কিচ্ছু জানিস না? আমাকে একটা কথা বল, তুই কেন জানিস না? আমি তোকে আবার বলছি, একটু সময় দে। নতুন বাড়ি, নতুন জীবন, আর তাছাড়া মেয়েটাও যে খুব একটা ম্যাচিওর তা তো নয়। নিকুচি করেছে, নিকুচি করেছে সম্মেত। এবার এই আমার জীবনের গোল্ডেন টাইমটা যে নষ্ট হয়ে যাচ্ছে। অর্জুন, বাড়ি চল, অনেক হয়েছে। কথা বলতে ডেকে তুই এখানে উল্টো পাল্টা বকে যাচ্ছিস। একজন তো শিওর আছে। কিরকম টাইপ বলতো? ওই গার্লফ্রেন্ডকে পয়সাওয়ালা বরের হাতে তুলে দিয়ে লুকিয়ে লুকিয়ে ইন্টু পিন্টু চালাচ্ছে।
পরে শালা ছোপ বুঝে কোপটা মারবে। আর আমি অর্জুন চ্যাটার্জি দেবদাস হয়ে নেশা করছি। এই অর্জুন 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 শোন, আর খাবি না তুই এখন, হ্যাঁ তোরা রাখ। আর আজকে তুই গাড়ি চালিয়ে বাড়ি ফিরবি না, আমি ট্যাক্সি রাখছি, রাখ এটা। এই সোনাদা, তুই না বরাবর সেই জেঠু মার্কাই রয়ে গেলি। প্লিজ অর্জুন, আর খাস না। শোন, এই চ্যাটার্জি বাড়ির ছেলেদের না এ এত সহজে কিচ্ছু হয় না। তুই কি তোর এসব বাজে বাজে বকবকানি শোনাতে আমাকে ডেকেছিস? এই সোনাদা, ও তোকে বলেছিল না যে আমি ফোর্স করেছি? বেশ করেছি, আমি ফোর্স করেছি। আমার অধিকার আছে আমার বউকে টাচ করার, আমার যা খুশি তাই করার অধিকার আছে। তুই বল, অধিকার আছে কি না? কালকে রাত্রিরে কি করেছে জানিস? বাড়িতে তুই কালাম করেছে। মা, বাবা, ছোটকা, কাকিমণি, বাড়ির কাজের লোক সবার সামনে সিন ক্রিয়েট করেছে। জানিস এত সাহস ওর আসে কোথা থেকে? আমি কিচ্ছু জানি না সোনাদা, বাট আই এম ড্যাম শিওর ওর পিছনে ওর বয়ফ্রেন্ডের হাত আছে। আমাকে ওর ওই পুরনো আশিকের খোঁজ তোকে এনে দিতে হবে। জুনিয়র সিনিয়র আমি কিচ্ছু শুনতে চাই না। ওদের ব্যাচের সবাই তোকে খুব মানে, এইটা আমি দেখেছি। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। তুই এখন বাড়ি চল ভাই। আরে দূর, বাড়ি বাড়ি তো যাবই, বাড়ি তো আর পালিয়ে যাচ্ছে না। বাড়ি মানেই তো সেই এক রাস খারাপ ব্যবহার, ইনসাল্ট, তর্কাতর্কি। তারপর কি? তারপর তারপর আর কিচ্ছু না। অর্জুন এবার ওঠ। কি যেন বলছিলাম আমি? ওয়েট, হ্যাঁ, ওর কলেজের জুনিয়রগুলো তোকে খুব মানে, তাই না? সেদিন ওরা বললো বলেই তো তুই গান গাইলি। বল, তুই ওদের কাউকে একটা ধর আর সত্যিটা বার কর। তুই আগে শেষ কর। এই সোনাদা, বল না, তুই বার করতে পারবি না? বার করতে পারবি না ওই সুপার রুস্তমটাকে? শোন অর্জুন, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। তুই এখন শোনার মতো কোনো অবস্থায় নেই। তুই জানিস কালকে ও কি নিয়ে সিন ক্রিয়েট করেছে? আমি জানি না, আর তোদের পার্সোনাল ব্যাপার আমি জানতেও চাই না। কিচ্ছু পার্সোনাল না শোনা। তুই জানিস কালকে ও তিতলিকে অ্যাকিউজ করেছে। কি সামান্য একটা ছেঁড়া শাড়ি, ও তাই নিয়ে সারা বাড়ির লোকের সামনে তিতলিকে অপমান করেছে। তুই বিশ্বাস কর সোনাদা, এই অর্জুন চ্যাটার্জি যদি ওর বাবা আর কাকার মতো হতো না, তাহলে মেরে মুখ ভেঙে দিতাম। অর্জুন, নাকি ডোমেস্টিক ভায়োলেন্স বলে? কাকু তোকে বলেনি? আরে থাম তো ভায়োলেন্স, আমি ওকে ফোর্স করি, তাই না? আমি ওকে উচিত শিক্ষা দেব। তোকে কিচ্ছু করতে হবে না সোনাদা, তোকে কিচ্ছু করতে হবে না। তুই জাস্ট ওর প্রেমিকের খবরটা আমাকে এনে দে, তারপরে ওই মদনকেও আমি দেখে নিই। দ্যাটস আ ওয়ার্ড। কে? আমি আসবো? উনি এসো না, তুমি জিজ্ঞেস করছো। এসো বসো। কিছু করছিলে নাকি? আমি আর কি করবো বলো, বসেই ছিলাম। তুমি ঘুমোওনি এখনো? নিচে গেছিলাম মা ওষুধ খেলো কিনা সেটা দেখতে। আর আমি তো একটু রাত অবধি জেগে থাকি, বই টই পড়ি, স্কুলের খাতা দেখি। অর্জুন ফোন করেছে? কখন আসবে বললো? না। তুমি করনি?
তুমি তো ফোন করে জানতে পারো কখন আসবে। কি দরকার মনি? দেখো কঙ্কা, দরকার আছে কি নেই সেটা জানি না, কিন্তু অর্জুন যখন তোমাকে বিয়ে করেছে তখন এটা ওর কর্তব্য জানানো। হবে হয়তো, করেনি। আর তোমারও জানার অধিকার আছে যে ও কখন আসবে, কোথায় গেছে, কেন দেরি হচ্ছে। আমার আবার অধিকার? হ্যাঁ, অধিকার। নিজের জায়গা, নিজের অধিকার নিজেকেই করে নিতে হয় কঙ্কা। এটা তো তোমার সংসার, তোমার অধিকারের জায়গাটা তোমাকেই করে নিতে হবে কঙ্কা। না হলে কোণঠাসা হতে হতে দেখবে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তোমার স্কুলের স্টুডেন্টরা তোমাকে খুব ভালোবাসে না মনি? ভালোবাসে কিনা জানি না, তবে আমি ক্লাসে থাকলে সবাই চুপ করে থাকে, যেরকম তুমি চুপ করে আছো। আমার তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগছে মনি। মাসিরা পিসিরা বন্ধু হয়, জানো তো। কঙ্কা, আমাকে বলো তো তোমাদের সমস্যাটা কোথায়? অর্জুনের মধ্যে ওর বাপ কাকাদের রক্ত, স্বভাব সবটাই আছে। আগে মনে হতো যে ও বাপ কাকার থেকে কিছুটা হলে অন্যরকম, কিন্তু এখন দেখছি তা নয়। আমি ভুল ভেবেছিলাম। যাকে বলো না, তোমাদের মধ্যে সমস্যাটা কোথায়? সমস্যা কি আজ থেকে শুরু হয়েছে মনি? সেই তো বিয়ের দিন থেকে আমার বাবার অপমানের জবাব দেওয়ার জন্য আমার মুখ খোলাটা ছিল আমার সব থেকে বড় অন্যায়। আমি যদি চুপ করে থাকতাম তাহলে হয়তো কোনো সমস্যাই হতো না, তাহলে হয়তো আমি খুব ভালো বউ হতাম। এই যে আজকে যেমন আমার বাবা মাথা নিচু করে আমাদের বাড়িতে এলো, আবার মাথা নিচু করে বাড়ি থেকে চলে গেল, সেরকম মাথা নিচু করেই যদি আমি থাকতাম প্রথম দিন থেকে, তাহলে এই বাড়ির ভালো বউ হয়ে উঠতে পারতাম, আর কারোর কোনো রাগ থাকতো না আমার উপরে। কিন্তু আমি তো প্রথম দিনই নিয়ম ভেঙে ফেলেছি মনে। সেটা তো সে রাত্রির ব্যাপার, সেই ছায়াটা এখনো তোমাদের মধ্যে থেকে সরেনি। কার উপর থেকে সরেছে মনি? কার উপর থেকে সরেছে? বাবা, কাকামণি কেউই তো কিছু বলতে পারেনি। অর্জুন কি করে ওদের থেকে আলাদা হবে বলো তো? অর্জুন কি করে সবটা ভুলে যাবে? তুমি তো সবটা দেখেছো উনি, সবটা দেখছো। এই বাড়ির কোনো পুরুষই আমার সঙ্গে, সবাই না কিরকম একটা অদ্ভুত খারাপ ব্যবহার করে আমার সঙ্গে। মা, কাকিমণি ওরা বাকিদের আড়ালে আমার সঙ্গে খুব স্নেহ নিয়ে কথা বলে, আমাকে স্নেহ করেও, কিন্তু সকলের সামনে না এই বাড়িতে আমাকে দুচ্ছাই করাটা নিয়ম হয়ে গেছে। আমার সঙ্গে ভালো ব্যবহার করাটা খুব বড় অন্যায়, তাই না? খুব একটা ভুল বলনি কঙ্কাবতী। এই যে দেখো, এই বাড়িতে আমার সঙ্গে খারাপ ব্যবহার করাটা দস্তুর হয়ে গেছে। এটাই তো আজকে তিতলিকে এত বড় একটা অন্যায় করতে সাহস জোগালো, দিল তো সাহস, বলো? হ্যাঁ, দিল। আমার ঠাম্মির জানো তো হাঁটুই খুব ব্যথা। এই হাঁটু ব্যথার জন্য কত যুগ বাড়ি থেকে বেরোয়নি, কোমরেও যন্ত্রণা হয় খুব, অথচ আমাকে নিজের পছন্দের শাড়ি দেবে বলে দাদুকে সঙ্গে করে নিয়ে দোকানে গেছে, কারুর পছন্দের ওপর ভরসা করে। কতটা ভালোবাসে আমাকে ঠাম্মি, তুমি বুঝতে পারছো? বুঝতে পারছি। ঠাম্মি খুব শখ করে কিনেছিল গো আমার জন্য শাড়িটা। বারবার আমায় বলেছে তোর বরের সঙ্গে প্রথমবার যখন ঘুরতে বেরোবি এই শাড়িটা পরবি, আর আমাকে ছবি পাঠাবে। কতবার মনে করিয়েছে আমাকে, তোমার কোনো আইডিয়া নেই। কিন্তু দেখো, আমি ঠাম্মির কথা রাখতে পারবো না, ঠাম্মিকে মিথ্যে বলতে হবে আমার। কেন?
তিতলি একটা অন্যায় করেছে তাই। তিতলি এই অন্যায়টা করেছে বলে এই বাড়ির পুরুষরা তাকে প্রশ্রয়ও দিয়েছে। গাড়ির শব্দ না? অর্জুন অর্জুন অর্জুন, সামলা, নিজেকে পড়ে যাস না। বাহ, এবার এই গুণটাও বাড়লো। বাহ, দারুণ উন্নতি হয়েছে তোমার সমুজ্জ্বল। মাতাল বড়লোক বন্ধুর ড্রাইভারির কাজ পেয়েছো তাহলে। সমুজ্জ্বল যে অর্জুনকে কেন ভালোবাসে, অথচ ওদের পরিবারটা এদের জন্যই। কি কি বললে? ও কিছু না কিছু না। তুমি কিন্তু অর্জুনকে এইসব কথা বলো না, তোমাকে আমার দিব্যি। আমি নিচে গেলাম, দরজা খুলছি। তুমি কিন্তু মাথা ঠান্ডা করে রাখবে। আর কঙ্কা, একটা কথা মনে রাখবে, কঙ্কা কিন্তু হেরে যাওয়ার জন্য জন্মায়। হ্যাঁ ঠিক আছে, চাবিটা নে। হ্যাঁ ওটা তোর গাড়ির চাবি। চল আমি এগিয়ে দিচ্ছি। তুই পারবি? সাবধানে যা। খারাপ লাগলো তোমার জানি, কিন্তু কেন দাঁড়িয়েছিলে কঙ্কা? এত রাতে জানলায় কেন দাঁড়িয়েছিলে? অর্জুনের অপেক্ষায়? অর্জুনের অপেক্ষায় যদি রাত জাগছো, তবে ওকে সুখী করতে পারছো না কেন? কেন আমাকে অপরাধী করছো?